আসসালামু আলাইকুম। আমি হিমেল, রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস পঞ্চম বর্ষের একজন ছাত্র। আমি আজ দুটি জরুরি অবস্থা নিয়ে কথা বলতে চাই, স্ট্রোক এবং হার্ট অ্যাটাক। আমাদের দেশে অনেকেই স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের পার্থক্য জানেন না। স্ট্রোক হলো মস্তিষ্কে রক্তক্ষরণ অথবা কোনো কারণে মস্তিষ্কের রক্তপ্রবাহ বন্ধ হয়ে একটা অংশের স্থায়ী মৃত্যু ঘটে যাওয়া। অন্যদিকে হার্ট অ্যাটাক হলো হৃৎপিণ্ডে রক্তপ্রবাহ বন্ধ হওয়ার কারণে হৃৎপিণ্ডের পেশি মরে যাওয়া। দুটি অবস্থাই এত জরুরি, কয়েক মিনিটের ব্যবধানে হৃৎপিণ্ড বা মস্তিষ্কে স্থায়ী ক্ষতি হতে পারে, অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আমাদের সবারই উচিত এই দুটি রোগ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা, এর কারণ, লক্ষণ, কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়, কি করব কি করব না, এই সম্পর্কেই আজকের ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব। স্ট্রোকের ক্ষেত্রে হঠাৎ তীব্র মাথা ব্যথা, বমি বমি ভাব, কথা জড়িয়ে যাওয়া, হাত পায়ে দুর্বলতা অনুভব করা এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে। তো আমরা যদি সন্দেহ করি কারো স্ট্রোক হচ্ছে কিনা, তখন আমরা তাকে হাসতে বলবো। যদি মুখের একদিক বেঁকে যায়, তখন আমাদের সন্দেহ আরো প্রবল হবে। এরপর তাকে 2 হাত তুলতে বলব। সে যদি 1 হাত তুলতে না পারে অথবা দুর্বলতা অনুভব করে, তাহলে আমরা ধরে নিব তার স্ট্রোক হয়েছে এবং তার কথার জড়তাও আমরা লক্ষ্য করব। যদি তার কথা জড়িয়ে যায় অথবা কথা বলতে না পারে, তখন ধরে নিব তার স্ট্রোকের লক্ষণ দেখা যাচ্ছে। স্ট্রোকের লক্ষণ সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে আমাদের দ্রুততম সময়ে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। মনে রাখতে হবে, এখানে প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করার জন্য আশপাশের মানুষের সাথে যোগাযোগ করব। এরপর তাকে আরামদায়ক অবস্থানে বসিয়ে রাখব এবং লক্ষণ শুরু হওয়ার সময়টা আমরা লিখে রাখব। এবং খেয়াল রাখতে হবে, এ সময় তাকে কোনো কিছু খাওয়ানো বা পান করানো যাবে না। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রধানতম লক্ষণ হল বুকে ব্যথা। বুকের মাঝখানে প্রচণ্ড মোচড়ানো অথবা ভারী কিছু চেপে থাকার মতো ব্যথা হবে। এই ব্যথা গলা, কাঁধ বা চোয়ালের দিকে ছড়িয়ে যেতে পারে। বুকে ব্যথার সাথে সাথে শ্বাসকষ্টও দেখা দিতে পারে এবং ঠান্ডা ঘাম হতে পারে। অনেক সময় রোগী অজ্ঞান পর্যন্ত হতে পারেন। হার্ট অ্যাটাক সন্দেহ হলে প্রথমেই রোগীকে আরামদায়ক স্থানে নড়াচড়া বন্ধ করে চুপচাপ শুয়ে থাকতে বলবো। এরপরে দ্রুততম সময়ে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করব। যদি রোগীর পুরাতন প্রেসক্রাইব করা অ্যাসপিরিন অর্থাৎ ইকোস্পিরিন জাতীয় কোনো ওষুধ থাকে, তাহলে 300 মিলিগ্রাম ইকোস্পিরিন আমরা চিবিয়ে খেতে বলব। রোগী যদি অজ্ঞান হয়ে যান এবং শ্বাস নেওয়া বন্ধ করে দেন, তখন সিপিআর শুরু করতে হবে। সিপিআর বা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। কি করা যাবে না? পূর্বে ব্যবহার করা হয়নি বা প্রেসক্রাইব করা হয়নি এমন রোগীর ক্ষেত্রে না জেনেই অ্যাসপিরিন ব্যবহার করতে যাবেন না। একটু অপেক্ষা করে দেখি ঠিক হয় কিনা বলে দেরি করা যাবে না। অনলাইনে দেখা কোনো টোটকা, যেমন আঙুলে পিন ফোটানো বা ঠান্ডা দুধ খাইয়ে দেওয়া, এ ধরনের কোনো ভিত্তিহীন কাজকর্ম করে সময় নষ্ট করা যাবে না। স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যায় পড়তে না চাইলে আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমত, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। নিজেদের ওজন সঠিক সীমার মধ্যে রাখতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে। ধূমপান ও মদপান সম্পূর্ণরূপে পরিহার করতে হবে এবং সর্বশেষ স্বাস্থ্যকর খাবার খেতে হবে। এ ধরনের জরুরি অবস্থা সম্পর্কিত যে কোনো তথ্যই জীবন রক্ষাকারীও হতে পারে, আবার মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। তাই অনলাইনে দেখা যে কোনো টোটকা অন্ধভাবে বিশ্বাস না করে আমরা চেষ্টা করব তথ্যগুলো একটু যাচাই করে দেখা। আমাদের শেয়ার করা কোনো ভুল তথ্যের কারণে যেন নিজেদের অথবা অন্য কারো ক্ষতি না হয়, সে ব্যাপারে আমরা সবাই সচেষ্ট রাখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।